সকাল থেকেই বলা শুরু করছে হলুদের দিন লেট হয়েছে আমাদের কারণে। আজকে যদি লেট হয় তাহলে সবগুলোকে রেখে জামাই নাকি একাই চলে যাবে, আমাদেরকে নিবে না। তাই বিয়ের দিন আমরা বিকেল 5টার থেকে রেডি হওয়া শুরু করছি। সবাই ওই দিন তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর দেখি জামাইয়ের কোনো খবর নাই। তাই আমরা সবাই চলে আসি জামাইদের বাসায়। আসার পর দেখলাম বিয়ের গাড়ি সাজানো হইতেছে। এরপর উপরে চলে আসলাম। উপরে চলে এসে দেখি বাসর ঘর সাজানো হচ্ছে। ওই দিন যে বিয়ের গাড়ি আর বাসর ঘর সাজানোর জন্য যে লোকগুলোকে ডাকা হয়েছিল তাদেরকে তাড়াতাড়ি আসতে বলছে। তারা বাসায় আসতে অনেক বেশি লেট করে ফেলছে, যার কারণে ওই দিন সবার যেতেই লেট হয়েছে। তাদের সাজানো শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউই বের হইতে পারতেছিলাম না। এরপর ছেলেকে রেডি করানো হইতেছিল মামা মামি দুইজন মিলে। ফার্স্টে মামি ছেলেকে বিয়ের কাঙ্কন পরাই দিল, তারপর মামা মামি দুইজন মিলে ছেলেকে রেডি করাইলো। এগুলো কয়েকটা ফটোশুটও হইলো আর আমরা সবাই দাঁড়ায় দেখতেছিলাম। বিয়ের দিন সবাই আমরা তাড়াতাড়ি বাসায় চলে গেলে কি হবে, কিন্তু বাসার থেকে বের হয়েছি রাত 9:30টার দিকে। নিচে নেমে দেখলাম এই তো বিয়ের গাড়িও সাজানো হয়ে গেছে। বিয়ের দিন সকালে আমাদেরকে বলা হয়েছে আজকে যদি আমরা কেউ দেরি করি আমাদেরকে রেখেই চলে যাবে। আর আমরা ওই দিন ছেলেকে রেখে আমরা আগে রওনা দিয়ে দিচ্ছি। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে গান ছাড়লো। গান ছাড়ার পরে সবার তাল উঠে গেল। চিল্লায় চিল্লায় সবাই গান গাওয়া শুরু করলো। হাত পা নাচায় টাচায় যে যেভাবে পারে গান গাইতেছিল। আমরা কাজিনরা সব একসাথে হলে ঠিক এইভাবে এত আনন্দ করতে করতে ওইখানে পৌঁছায় যায়। আর এই তো আমরা চলে আসছি। আসার পরে দেখলাম গেট ধরে রাখছে আগের থেকেই। আমরা এখানে দাঁড়াইছিলাম কিছুক্ষণ। এরপর আমরা ছেলেকে গাড়ির থেকে নামালাম। আর ছেলেকে নামানোর পরে এখানেও কিছু ভিডিও চলতেছিল, ফটোশুট চলতেছিল। আর আমাদের কাজ শুধু একটাই, দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখা। তারপরে তো কিছুক্ষণ পর ছেলেকে নামানো হইলো। এরপর আমাদের বাড়ির ছেলেরা খুব সুন্দর করে 2টা কালার স্মোক দিয়ে বরকে এন্ট্রি করাইলো। কিন্তু এই কালার স্মোকের এত পরিমাণ ধক ছিল, সবার চোখ জ্বলা শুরু হয়ে গেছিল। সবাই চিন্তা করতেছিলাম এটা শেষ হইতেছে না কেন, এতটা চোখ জ্বলতেছিল। হলুদের দিনও কিন্তু এই কালার স্মোক দিয়ে এন্ট্রি করানো হয়েছে। ওই দিন কারোই চোখ জ্বলে নাই, কিন্তু বিয়ের দিন আমরা এখানে যারাই ছিলাম সবার চোখেই পানি চলে আসছে। আসলে ওই দিন এই কালার স্মোকটা নিয়ে সবাই বলতেছিলাম ফালতু একটা জিনিস। যাই হোক, এটা শেষ হওয়ার পরে সবাই আমরা গেটের সামনে গেলাম। কই জিনিসপাতি কই জিনিসপাতি কই সামনে কই মিষ্টি কই দাদা কই আচ্ছা আপনার ছেলে কি কোনো জামাই পক্ষে বসে দিতে দিচ্ছে আপা করব আপারে পেছনে তারপরে দাদাবাজির দিন শেষ অনেকক্ষণ গেটের সামনে দাঁড়াইছিলাম। এইখানে যে পরিমাণ দর কষাকষি হচ্ছিল, এরপর উপরে চলে আসছি না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, অনেক গরম লাগতেছিল। তারপর উপরে চলে এসে দেখলাম সবাই বসে পড়ছে, মানে বড়রা যারা আসছে আমাদের সাথে তারা সবাই বসে পড়ছে। আমরা যারা কয়জন ছিলাম তারাই বাকি ছিলাম। তারপর কি আমি আবার উপরে যাওয়ার পরও কিছুক্ষণ আবার দাঁড়াইছিলাম আমার বোনদের জন্য, ওদের জন্য ওয়েট করতেছিলাম। ওরা আসার পর টেবিলে বসবো। আমরা বোনেরা যখন আসলো ওদেরকে নিয়ে তারপর একসাথে আমরা টেবিলে বসে পড়লাম। টেবিলে বসার কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসছে। ফার্স্টে খাওয়ার জন্য দিচ্ছিল রুমালি রুটি আর সাথে ছিল গরুর মাংসের রেজালা। রুমালি রুটি দিয়ে গরুর মাংসের রেজালা খেতে ভালোই লাগতেছিল। এর কিছুক্ষণ পর নুরি আবার আমাকে বলতেছে আপু একটা ভিডিও নেন দেখেন, কিন্তু ভিডিওটা আমি ঠিক মতো নিতে পারি নাই। যেই আমি ভিডিওটা অন করছি এর পরের সিনটা কেটে গেছে। যাই হোক, এর কিছুক্ষণ পরেই কাচ্চি চলে আসলো। এইদিকে আবার শরণ আমাকে দেখাইতেছিল দেখেন সবার প্লেটে কাচ্চি আছে, শুধু আমার প্লেটে নাই। তারপরে এই তো আমিও কাচ্চি নিয়ে নিলাম। কাচ্চির থেকে আমার কাছে রুটি দিয়ে গরুর মাংসের রেজালা খেতে বেশি ভালো লাগছে। আর তার চেয়েও বেশি মজা লাগছে ওই দিনের বোরহানিটা। এত মজা লাগছিল বোরহানিটা খেতে। ওই দিন মনে হয় আমি 3 গ্লাসের মতো বোরহানি খাইছি। এই তো খাওয়া দাওয়াটা শেষ করলাম। এরপর হাত ধোয়ার জন্য চলে গেছিলাম। ওইখানে যাওয়ার পর যখন দেখলাম মিরর, তারপর আবার একটু ভিডিও নিলাম। আর এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসছি। এইখানে বউকে রাখা হয়েছে। আসার পরে দেখলাম কফি সেকশন, সবাই এক এক করে কফি নিয়ে নিতেছিলাম। তারপর কফি নিয়ে এখানে বসে পড়লাম। আর ওই তো এখানে বউ বসেছিল আর আমি এখানে বসে বসে কফি খাচ্ছিলাম। কফিটা খেতে ওই দিন মজা লাগছিল। কফি
হাতে নিয়ে সবার সাথে আড্ডা দিতে বসে পড়লাম। আসলে খাওয়ার পরে কারো আর হাঁটার এনার্জি নাই, এসেই সবাই বসে বসে আড্ডা দিতেছিল। আর এই তো এখানে বিয়ে পড়ানোর জন্য সবকিছু রেডি করতেছিল। বিয়ে পড়ানোর পরে সবাইকে খেজুর বিতরণ করা হইতেছিল। ওইখান থেকে গিয়ে আমি একটা খেজুর নিলাম। তারপর আমার কি, এরপর আমি এখানে একটু ঢুকতে নিছিলাম, দেখলাম আল্লাহ যেভাবে সবাই ঘেরে দিয়ে রাখছে, তাদেরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকা আমার পক্ষে সম্ভব না। তাই ভিতরে গিয়ে কোনো ভিডিও ফুটেজ আমি নিতে পারি নাই। ওইখানে সবকিছু শেষ হওয়ার পরে বর আর কনেকে নিয়ে আসছে খাওয়ার জন্য। তখন মনে হয় রাত 12টা বাজে। এইদিকে পেটুস আর আমার বোনের হাজবেন্ড না শুরু করছে ওরা বাসায় চলে যাবে, ওরা এখন আর থাকবে না। কারণ হচ্ছে কালকে ওদের অফিস, ওদের কালকে অ্যাটেন্ড করা লাগবে অফিসে। এখানে যদি থাকে তাহলে বের হইতে হইতে রাত 2টা বেজে যাবে। তাই ওরা বারবারই আমাদেরকে বলতেছে থাকবা নাকি চলে যাবা, আর কি করার আছে। কালকে যেহেতু ওদের অফিস আর আমরা যদি থাকতে চাই তাহলে আবার দেখা যাবে ওদের ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যাবে। তাই আর কি এগুলো চিন্তা করে আমরা 3 বোন চলে আসলাম। আর ছোট বোনের হাজবেন্ড ছিল, ওরা বরকনেকে সাথে নিয়ে বাসায় চলে আসবে। আর যারা যারা চলে আসবে বাসায় তারা সবাই গাড়িতে উঠে পড়ছে। আমি আর পেটুসি সবার লাস্টে গাড়িতে উঠার পরে দেখলাম সিট পিছনে একটা আছে আর সামনে একটা আছে। তাই পেটুস পিছনে চলে গেছে আর আমি সামনে বসছি। এর কারণে আমার খালাতো বোনের হাজবেন্ড আমাদের সাথে অনেক মজা নিতেছিল, কিভাবে আমরা দুইজন দুই জায়গায় বসলাম, একসাথে বসতে পারলাম না। বসার পরে দেখলাম আমার পাশে আমার মামাতো ভাই, তার বউ আবার সামনে বসছে। এটা নিয়ে আবার আমি মজা নিতেছিলাম আমার মামাতো ভাইয়ের সাথে। আহারে, বউকে পাশে নিয়ে বসতে পারেন নাই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।